আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রনায়ক আবু সাইদের বাবা অসুস্থ, তাই ঢাকা সিএমএসে হেলিকপ্টার করে তাকে নিয়ে যাওয়া হয়। তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে। অসুস্থ আবু সাইদের বাবাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদের অসুস্থ বাবা মকবুল হোসেনকে আর্মি হেলিকপ্টার করে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে আনা হয়েছে। গত বুধবার বাংলাদেশ সেনাবাহিনী ভেরিফাইড পেজে এই তথ্য জানানো হয়। গত কয়েকদিন আগে আবু সাইদের বাবা অসুস্থ হলে প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্য হাসপাতালে ভর্তি হলে সেখান থেকে সুস্থতা না হওয়ার কারণে পরবর্তীতে তাকে কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু সেখানেও তার কোনো উন্নতি না হয়। তার সমস্যা ছিল জ্বর এবং পেটে পীড়া। তো এই কারণে তাকে সেখান থেকেও ভালো চিকিৎসা না পাওয়ার কারণে তাকে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকেও ভালো চিকিৎসা না পাওয়ার কারণে পরবর্তীতে সেনাবাহিনী হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ আবু সাইদের বাবাকে গত মঙ্গলবার দিবাগত রাত্রে আর্মি হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএসে স্থানান্তর করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে 16 জুলাই নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ। তিনি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। গত 28 নভেম্বর আবু সাইদের বাবা মকবুল হোসেন হাতে শহীদ আবু সাইদ ফাউন্ডেশন সনদ তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বন্ধুরা, আমরা আবু সাইদের বাবার জন্য আশু রোগ মুক্তির কামনা করছি। তো আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে বা আমাদের চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।